শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে করিমগঞ্জ জেলায় ঘোষণা, এনআরসিতে ফাইনাল লিস্টে নাম আসে কিন্তু আধার কার্ড বানাতে পারেননি। আগামীকাল থেকে রামকৃষ্ণনগর, করিমগঞ্জ, নিলামবাজার, বদরপুর সহ পাতারকান্দি সার্কুল অফিসে কয়েকটি ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে নির্দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ছাত্র মারপিট কাণ্ডে আজ দ্বিতীয় দিনেও উত্তাল পাতারকান্দি। এক পক্ষ দুই শিক্ষককে গ্রেফতারের দাবি জানাচ্ছে, অপর পক্ষ গ্রেফতার হওয়া শিক্ষকের মুক্তির দাবি জানাচ্ছে। উত্তাল পরিস্থিতি পাতারকান্দিতে। বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনের জয়। সরকারি চাকরিতে এবার মেধার ভিত্তিতে 93% নিয়োগ। এইবারের এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে মাত্র 3 দিন সময়। টাকা পাওয়ার জন্য 25 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এটিএমের প্রতারকের খপ্পরে পড়ে বরকলার কৃষ্ণপুরে টাকা খুয়ালেন এক ব্যক্তি। বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে 1,15,000 টাকা খুইয়ে সর্বশান্ত বদরপুর মালুয়াকান্দির এক ব্যক্তি। আন্দোলনের ফলে করিমগঞ্জ চাকরি পরীক্ষা কেন্দ্র পেলেও হাইলাকান্দি বঞ্চিত। তৃতীয় চতুর্থ চাকরি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি নিয়ে সরব এজেওয়াইসিপি। দাম বৃদ্ধি করে বিপদে পড়েছে জিও থেকে বিএসএনএলে পোর্ট না করার আবেদন। আগামীকাল থেকে সংসদে বাদল অধিবেশন। 6টি নতুন বিল পেশের সম্ভাবনা। বাঙ্গারপাড়ে বিস্ফোরক সহ নকল পিস্তল উদ্ধার, তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, শিলচর মেডিকেলের কেন্দ্রীয় পরীক্ষাগারে দুর্নীতি, বহিষ্কার 6 কর্মী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে করিমগঞ্জ জেলায় ঘোষণা, এনআরসি ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারণে করিমগঞ্জ জেলার যাদের এখনো পর্যন্ত আধার কার্ড বানানো সম্ভব হয়নি তাদের জন্য জরুরি খবর। করিমগঞ্জ জেলার যাদের এনআরসিতে ফাইনাল লিস্টে নাম আসে কিন্তু আধার কার্ড বানাতে পারেননি, উনারা আগামীকাল থেকে রামকৃষ্ণনগর, করিমগঞ্জ, নিলামবাজার, বদরপুর এবং পাতারকান্দি সার্কেল অফিসে আধার কার্ডের জন্য ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে। ডকুমেন্টগুলি হলো ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এনআরসি এর এআরএন নম্বর, পরিবারের অন্য সদস্যদের আধার কার্ড, এনআরসি ড্রাফট লিস্ট এবং জন্মের প্রমাণপত্র। পাতারকান্দিতে ছাত্র মারপিট কাণ্ডে দ্বিতীয় দিনেও উত্তাল পাতারকান্দি। ছাত্রকে মারপিট ঘটনার অপর দুই শিক্ষককে গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল পরিস্থিতি পাতারকান্দিতে। রবিবার অর্থাৎ আজ 8 নম্বর জাতীয় সড়কের 2টি স্থানে পড়ুয়ারা অবরোধ করে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতারের দাবিতে একাংশ ছাত্রছাত্রী পাতারকান্দির মুন্ডমালা এলাকায় 8 নম্বর জাতীয় সড়কের করিমগঞ্জ আগরতলা জাতীয় সড়ক প্রথমে অবরোধ গড়ে তুলে পুলিশ সেখান থেকে আন্দোলনকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হলেও গকিলা এলাকায় বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধ মুক্ত করতে বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ পৌঁছে, কিন্তু আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ হয় পুলিশ। প্রায় 3 ঘন্টা চলে সড়ক অবরোধ আন্দোলন। এক সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও পড়ুয়াদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। অবশেষে পুলিশ 12 ঘন্টার মধ্যে 2 অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়। 3 ঘন্টা অবরোধে সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে আরেক পক্ষ গ্রেফতার হওয়া শিক্ষকের মুক্তির দাবিতে পাতারকান্দি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
তবে খুব কম সময়ের মধ্যে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বিদ্যুতের বিল পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হলেন বদরপুরের মালুয়াকান্দির এক ব্যক্তি। বর্তমানে চলছে ডিজিটাল ইন্ডিয়ার যুগ, কিন্তু এই যুগকে কাজে লাগিয়ে একদল অসাধু ব্যক্তি সাধারণ মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। এরকমই এক ঘটনা ঘটেছে বদরপুর রাজস্ব চক্রের অধীনস্থ মালুয়াকান্দি গ্রামে। মালুয়াকান্দির 40 বছর বয়সী আবুল হোসেন নামক এক হতদরিদ্র ব্যক্তি জানিয়েছেন, তিনি প্রিপেইড বিদ্যুতের 500 টাকা রিচার্জ করান শুক্রবার বিকেলে বাঙ্গার এক দোকান থেকে, কিন্তু বিকেল 5টা 30 পর্যন্ত তার ঘরে বিদ্যুৎ সংযোগ হয়নি। অবশেষে তিনি 8617594673 নম্বরে কাস্টমার কেয়ারে ফোন করে সমস্যার কথা জানালে কাস্টমার কেয়ার থেকে বলা হয়, এই অসুবিধা দূর করতে 5 টাকা ফাইন নেওয়া হবে এবং বিষয়টি নিয়ে এক্সিকিউটিভ ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। যখন এক্সিকিউটিভ ম্যানেজারের সঙ্গে কথা বলা হয়, তিনি বলেন, জেনারেল কল কেটে দাও, আমি হোয়াটসঅ্যাপ থেকে কল করছি। কাস্টমার কেয়ার থেকে হোয়াটসঅ্যাপে কল আসে এবং এভিভি ডালডেস্ক নামক একটি অ্যাপের লিংক দিয়ে সেটি ডাউনলোড করে ওপেন করতে বলা হয়। তারপর আবার বলা হয় ওই অ্যাপ থেকে বেরিয়ে এসে মোবাইলে ফোনপে অথবা গুগল পে খোলার জন্য। তারপরে যথাক্রমে 4 টাকা, 5 টাকা, 1000 টাকা, 5000 টাকা ইত্যাদি বিভিন্ন অ্যামাউন্ট টাইপ করার জন্য বলা হয় আবুলকে। আবুল তাদের কথা মতো টাইপ করতে থাকে এবং এক সময় তার দুটি অ্যাকাউন্ট থেকে মোট 1,15,000 টাকা উধাও হয়ে যায়। আবুল জানিয়েছে তার ভাঙ্গাচুরা ঘরটি তৈরি করার জন্য এই টাকা জমিয়ে রেখেছিল। যখন তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাওয়ার SMS আসে, তা দেখে আবুল অজ্ঞান হয়ে যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আবুল সুস্থ রয়েছে এবং এই বিষয়টি নিয়ে শনিবার বদরপুর থানায় একটি এজাহার দায়ের করেছে। এদিকে এটিএম প্রতারকদের খপ্পরে পড়ে 80,000 টাকা খোয়ালেন কৃষ্ণপুর ইএনডি মুকের হিফজুর আলম লস্কর নামের এক ব্যক্তি। হিফজুর আলম লস্কর জানান, বরযাত্রাপুর লস্কর বাজারের SBI এটিএম কাউন্টারে আসেন টাকা তুলতে তিনি এসে দেখেন এটিএম কাউন্টারে দুজন অপরিচিত যুবক রয়েছেন। তিনি সরল মনে এটিএম থেকে 2000 টাকা তুলতে যুবকদের সাহায্য চান। তারা টাকা তোলার জন্য পিন দেখে নেয়। হিফজুর আলম লস্কর জানান, তিনি মেশিন থেকে 2000 টাকা নেওয়ার সুযোগে প্রতারকরা তার হাতে অন্য একটি এটিএম কার্ড ধরিয়ে দিয়ে তার এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায়। তিনি বাড়ি পৌঁছে দেখেন তার মোবাইল ফোনে টাকা তোলার মেসেজ আসছে। বরখলা বাজার এটিএম কাউন্টার থেকে 3-4 দফায় মোট 80,000 টাকা তুলে নেয় প্রতারকরা। এ নিয়ে তিনি বাঙ্গারপাড় থানায় এজাহার দায়ের করেছেন। শনিবার বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার ফারুক হোসেন চৌধুরী তদন্ত শুরু করেছেন। বাঙ্গারপাড়ে বিস্ফোরক সহ নকল পিস্তল উদ্ধার। নকল পিস্তল সহ প্রচুর পরিমাণের বিস্ফোরণ উদ্ধার বাঙ্গারপাড়ে। শনিবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ বাঙ্গারপাড়ের এক বাড়ি থেকে উদ্ধার হলো নকল পিস্তল সহ প্রচুর পরিমাণের বিস্ফোরক সামগ্রী। জানা গেছে, দক্ষিণ বাঙ্গারপাড়ের মুশতাক আহমেদের গোপন ডেরায় হানা দেয় পুলিশ সহ সেনাবাহিনীর দল। তা আজ করতে পেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় মুশতাক। পরে তার ওই ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণের জেলেটিন স্টিক এবং ডেটোনেটর উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীর মধ্যে 155টি জেলেটিন স্টিক এবং 150টি ডিটোনেটর রয়েছে। রিচার্জের দাম বৃদ্ধি করে বিপদে জিও। মূল্য বৃদ্ধির পর ক্রমাগতভাবে হ্রাস পড়ছে জিওর গ্রাহক সংখ্যায় এবং তারপরই জিও গ্রাহকদের জন্য পাঠাচ্ছে আবেগপ্রবণ মেসেজ। SMS-এ জিওর পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক।
প্রতিদিনে অব্যাহত থাকুন জিওর সেবার সঙ্গে। সেই সঙ্গে জিও থেকে বিএসএনএলে পোর্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ 22 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সংসদে বাদল অধিবেশন চলবে 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত। এবার বাদল অধিবেশনে 6টি নতুন বিল পেশ করতে পারে কেন্দ্র। 23 জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদী সরকারের প্রথম অর্থমন্ত্রী হিসাবে নির্মলার সপ্তম বাজেট হবে এটি। জানা যাচ্ছে 6টি বিল হলো অর্থ বিল, দুর্যোগ ব্যবস্থাপনা বিল, বয়লার বিল, ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল, কফি প্রচার ও উন্নয়ন বিল, রবার উন্নতি ও উন্নয়ন বিল। আন্দোলনের জয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ। কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ সরকারের লিভ টু আপিলে শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর 1:30টায় রায় দেওয়া হয়। কারফিউয়ের মধ্যে রবিবার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয়। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7% মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্য 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। 2024 সালের এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে মাত্র 3 দিন বাকি। 25 জুলাইয়ের মধ্যে তাদের আবেদন করতে হবে, তা না হলে পাবেন না টাকা। উল্লেখ্য, যে সমস্ত ছাত্রছাত্রীরা 75% বা তার বেশি নম্বর পেয়েছে তারা পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। আগামী 25 জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের আবেদনের জন্য 2টি ওয়েবসাইট চালু হয়েছে। একটি হলো বিদ্যার্থী.co.in এবং অন্যটি madhyamik.assam.gov.in। শিক্ষার্থীরা অনলাইন আবেদনে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই পড়ুয়ার নামে হতে হবে। এবার শেষ খবরটি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের অধীন সেন্ট্রাল কম্পোজিট ল্যাবরেটরি বা কেন্দ্রীয় পরীক্ষাগারের 6 কর্মীকে বহিষ্কার করা হলো। দুর্নীতির সংবাদ প্রকাশের পর মেডিকেল কর্তৃপক্ষ তদন্তক্রমে সিসিএল এর 6 কর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন মুজিবুর রহমান মাজার ভূঁইয়া, পৌলং রংমাই ব্রহ্মানন্দ কুর্মী, সৌমেন ঘোষ, আজিজ শেখ ও রাসু চন্দ্র দাস। এই 6 কর্মীকে, এই 6 জনকে নিযুক্ত করা হয়েছিল টিকা ভিত্তিতে। এরা কাজ করতেন টেকনিশিয়ান হিসাবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।